কানায় সম্পূর্ণ স্বাধীনতার উৎস। এই উৎসের কাছে আত্মসমর্পণ করে জনতা। যাই হোক, আপনি যদি কখনো একটি সুযোগ পান, বিষয়টি এত সহজ নয়। হেমন্তের মতো একজনের জন্য এটা মোটেও সহজ ছিল না। 40 জন ব্যক্তি এবং অভিযাত্রীদের জন্য ঝুঁকি নেওয়া নিরাপদ নয়। তাছাড়া হেমন্ত স্বভাবে ভীতু। সে শতাঞ্জোয়ান এক, তিনি তার দাড়ি কামিয়েছেন এবং তার গাল ঘষেছেন। যদি তার মুখটি খুব উজ্জ্বল দেখায় তবে তার চারপাশের লোকেরা বারবার তার দিকে তাকাতে পারে। তাই রুমাল দিয়ে মুছে ফেলার চেষ্টা করলাম। এবং আমার মনে, সমস্ত ভয়ভীতি পুরুষদের মতো, সেই প্রদীপটি রয়েছে। কিন্তু একজন নিষ্পাপ তরুণীরা দিকে মুখ করে তাকিয়ে সে কথাগুলো বলতে পারে না। এসব কারণেই হয়তো মনের ভিতর দিনে দিনে আগুন জমেছে এবং প্রতিটি মানুষ পরিণত হওয়ার সাথে সাথে সেই আগুনকে অন্য কাজে ব্যবহার করতে থাকে। কেউ ধর্মে, কেউ পল্লিতাতি, মিছিলে, দাবি দাওয়ায়, হয়তো কেউ গোপনে পতিতালয়ে যায়। হেমন্ত কিছুই বুঝতে পারল না। তাই বলা যায় বনশ্রীকে না পেলে দরিদ্র মেয়েটি আগুনের সাথে লড়াই করত। পিছন থেকে হেমন্ত একটু হাসল। আবর্জনা পাওয়া ছাড়া আর কি? এটা তার ভালোবাসার বয়স নয়। গম্ভীর মুখে দিন কাটছে এমন সময় হঠাৎ একটা গাড়ি আমার পা থেকে পড়ে গিয়ে ঢাকনা তুলে নেয়। ভাঙা জানালার দিকে তাকিয়ে হেমন্ত দ্রুত সেই দিনের কথা ভাবল। দিনের প্রতিটি সেকেন্ড তার মনে। হেমন্ত ওপাশের টেবিলে বসে। পেছনে একটা জানালা আছে। তার স্যাটেলাইট সব সময় বন্ধ থাকে। কারণ নিচের রাস্তা এবং ট্রাফিক পুলিশ প্রায়ই অসুবিধায় পড়ে। ফলস্বরূপ গাড়িগুলি একই সাথে ঘুরতে শুরু করবে। এই ঝামেলা 2-4 মিনিট স্থায়ী হয়। হেমন্ত, শব্দে আমার অ্যালার্জি। এটি খুব বেশি আলো দেখতে পারে না। শেষ পর্যন্ত বিশ্ব নীরবতার দিকে কাজ করে না। তিনি একজন সিনিয়র বিল ক্লার্ক। রাজ্যের জনগণের টাকা সরকারের কাছেই থাকে। আসুন, উদ্ভিদ এবং ভর্তুকি, এর বিষয়টি নিয়ে কাজ করি। এটা সরকারের করুণাময় অবদান। এই কারণে যারা তার কাছে আসেন, তাদের মুখে অকুতিমিনিগির ভাবতা প্রচণ্ড রূপ মেরে ছাপ। যদিও হেমন্ত কাউকে করা কথা বলে না, কিন্তু একদিন তাকে শহরের শান্তিপথ নামের একটি সংস্থার অনুদানের বিলের বিষয়ে কঠিন কথা বলতে হয়। আশ্চর্য, বাসল একটা করা কথা শুনল। হেমন্ত অবাক। টাকাটা যেন আশ্চর্যের ব্যাপার, নিজের পকেট থেকে দিতে হবে। হেমন্ত কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। সেই প্রথম বনশ্রীকে ভালো করে দেখে নিলেন। শান্তিপথ আরূপ একটি ভালো নাম আছে। বিভাগীয় নেতা নিজেই সকল কর্মীদের মহান নেতা। অতএব শ্রম বিলের অর্থ ভবিষ্যতে পরিশোধের জন্য পাস করতে হবে। এবার একটু হট্টগোল হলো। পরিষ্কার করে পরের দিন আসতে বললেন। কিন্তু দ্বিতীয় দিনে আবারও নতুন ভুল ধরা পড়ে। প্রথম দিনে এলেন বনশ্রী, তার সাথে 2 মেয়ে এসেছিল। দ্বিতীয় দিন তিনি ভুলের জন্য বিরক্তি প্রকাশ করেন এবং প্রতিশোধ নেন এবং বনশ্রীর কাছে তার হতাশা প্রকাশ করেন। হেমন্তের কি প্রথম দেখায় গরুর প্রেমে পড়ার বিষয়টি ছিল? হেমন্ত কি আরো কঠোর কিছু বলবেন? উল্টো হেসেছিল। আসলে বনশ্রী তার সমবয়সীদের চেয়ে বয়সে ছোট এবং মেয়ের চেয়ে শিশুর মতোই ছিল। মনে হচ্ছিল দুচোখে যেন সুদূর প্রসারী মায়া। বংশীর চোখে আসলেই কিছু একটা আছে। হেমন্ত সব সময় লক্ষ্য করে থাকে। হেমন্ত হাসল। আপনার নিজের পকেট থেকে টাকা দেবেন না এবং আপনি নিজের পকেট থেকেও নেবেন না। হুদা ড্যাক্সি নিমিটমাত্রা, এটাই মুশকিল। হতভম্ব হয়ে গেল বংশীর সঙ্গিনীরা। বিল ক্লার্কের হাসি দেখে তিনি আশ্বস্ত হয়ে গেলেন এবং বনের প্রাণীটি তাকে তার থাবা দিয়ে কামড় দিল। বনশ্রী বললেন, কি অসুবিধা? এটা পরে টাকা বলে। সিগারেট টানতে টানতে হেমন্ত জিজ্ঞেস করল। বনশ্রী ঠোঁট কামড়ে জিজ্ঞেস করল, টাকা কই থেকে? এটা আমাদের দেওয়া হবে। এটি একটি স্কুল উদ্ভিদ। আমার হৃদয়ে সহানুভূতি দেখাতে শুরু করে। ওহ, দয়া করে অপেক্ষা করুন। দ্রুত উত্তর দিল বনশ্রী। আমার কি বলা উচিত? বেলিতে লেখা আছে। মন্তব্য কলাম দেখবেন না? শ্রী হেমন্ত আবার হাসল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এই অবস্থা আর পেমেন্ট সম্ভব নয়। শীঘ্রই নগদ টাকা বন্ধ হয়ে যাবে। প্লিজ, আগামীকাল প্রথম ঘন্টা এসো। কথা দিচ্ছি, করা হবে। বনশ্রী তার সঙ্গীর দিকে তাকালো যেন বিজয়ের অভিমান নিয়ে। হেমন্ত তাকে খুঁজছিল। যুবতী, অবিবাহিত,
চেহারা একটু অসুস্থ হলেও তাকে বলা হয় সুস্থ, আজকাল যাকে বলা হয় স্লিম ফিগার। মুখের উপর নাকের রেখা মজবুত এবং নিচের ঠোঁট কিছুটা মোটা। ভুরু আর চুৎখা একসাথে টর্চের আলোর মতো অনুভূতি। সেদিনের মতো, যখন আমি শেষবারের মতো তার চোখের দিকে তাকালাম, তখন হেমন্তের হৃদয় ছটফট করছিল। বনশ্রী ঘুরে পা বাড়াল, তাই মন্ত্রের দৃষ্টি সহজ হলো না। অনেক টেবিল আর ফাইলের একটা পাহাড় ওপাশ থেকে দরজার দিকে এগোচ্ছে। তখন হেমন্তের মনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল, যেন পাহাড়ের উপত্যকায় এক কিশোরী একা হাঁটছে। হেমন্ত সারাদিন সেই দৃশ্য দেখে আপ্লুত ছিলেন। পরের দিন আমি একটু স্বস্তি বোধ করলাম এবং নিজের কাছে ফিরে এলাম। বনশ্রী কামটাজ সকাল 10:30টায়। তাদের চা পরিবেশন করতে ভোলেননি হেমন্ত। পেমেন্ট একযোগে করা হয়। সে যখন চেক নিয়ে চলে যাচ্ছিল, তখন পেছনে থেকে সিনিয়র বিল ক্লার্ক ডেকে জিজ্ঞেস করলেন, আপনি পেয়েছেন? বনশ্রী মাথা নেড়ে একটু হাসল। অনেক ধন্যবাদ, কিন্তু আমি কল ব্যাক করি না। আমি আপনাকে ধন্যবাদ দিই না। বনশ্রী নিশ্চয়ই একটু স্বস্তি পেল, কিন্তু সে বুদ্ধিমান হয়ে বলল, তোমাকে আবার আসতে হবে। তাহলে আমি বরং আপনাকে দ্বিগুণ ধন্যবাদ দিতে চাই। সেদিন হেমন্ত করিডোরে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবছিলাম, কেমন মানুষ তার ভেতরে, যে আমাকে কিছুতেই ভুলতে দেয় না। এভাবেই বনশ্রীর সঙ্গে হেমন্তের আলাপ হয়। আসলে পৃথিবীর অনেক বড় ঘটনা একটি ছোট ঘটনার কারণে সৃষ্টি হয়। কিছুক্ষণ পর আবার বনশ্রী শান্তিপাঠ অরূপের আরেকটি বিল নিয়ে এসেছে। সেবার একা এসেছিল। হেমন্ত বুঝতে পারল কেন বনশ্রী একা এসেছে। বনশ্রীর সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপ আলোচনা হয়েছে এবং মানুষ হলেও কাজের জন্য বিল ক্লার্কের কাছে আসার সুযোগ হাতছাড়া করতেন না। সেবার নামে ঝুঁকি নিয়েছেন। বিল জমা দিতে বিলম্ব হয়েছে। বড় ছেলেরা এখন কনফারেন্স রুমে। ঘড়ি দেখে হেমন্ত বলল, তার চেয়ে একটা চায়ের ঘর হবে। আমারও টিফিনের সমস্যা আছে। আমি ক্যান্টিনে যাব। আপত্তি না করে বনশ্রী শান্ত গলায় বললেন, আর কত দেরি করা যায়? এটা 1 ঘন্টার মূল্য। ততক্ষণে এখানে চুপচাপ একা বসে না থেকে হেমন্ত পুরো ঘটনাটা বলতে দ্বিধাগ্রস্ত। রীতিমতো কেঁপে ওঠে তার বই। এটা দাঙ্গার মতো, ঝুঁকি নেওয়ার মতো। কিন্তু বনশ্রী উঠে বলল, চল যাই। বাড়ি থেকে বের হওয়ার সময় সহকর্মীদের দিকে ফিরে তাকানোর সাহস হয়নি হেমন্তের। করিডোর ধরে হাঁটতে হাঁটতে হেমন্ত বলল, তোমার নাম এখনো জানি না। বনশ্রী নামটা বলার সাথে সাথে আমার মন খারাপ হয়। তাহলে তোর নামটা খুব সুন্দর। তারপর ক্যান্টিনে ঢোকার সময় সেও আমার নাম ধরে ডাকলো। বিরল নাম, বনশ্রী। বাহ, নাম কিন্তু খুব কম। এবং হেমন্ত বললেন, এটা কি ভালো ঋতু বলে মনে হচ্ছে না? বনশ্রী বলল, ডালের মৌসুম কেন? শরৎ এবং শীতের মধ্যে আর কি আছে? এবং হৃদয় হাসে এবং নিজের হাস্যরসে নিজেকে মেরে ফেলে। দুজনে ওপাশে একটা নীল টেবিল খুঁজে নিয়ে বসলো। এরপর দুজনের মধ্যে অনেক এলোমেলো কথাবার্তা হয়। হেমন্তের সব কিছু মাথায় আছে। ভাবতে অবাক লাগে, এতদিন পর হতাশার মাঝে হঠাৎ কি অস্বাভাবিক সাহস এলো। শান্তি পথে কান্দি আছে। হেমন্ত অবাক, কান্দিন বলতে কি বুঝো? ঠোঁটের কোণ থেকে হাসি নিয়ে বলল বনশ্রী, নিশ্চয়ই ভাবছেন আমি এতিম। না না, কেন যে? আমি তোমাকে তোমার কাজের কথা বলছি। হ্যাঁ, চাকরি। প্রায় 1 বছর হয়ে গেল। নাম শুনলেই মনে হয় ওখানে অনেক শান্তি। হেমন্ত রসিকতা করল, প্রচুর শান্তি। আপনি শান্তির ঢেউ দেখে ফিরে আসতে পারেন। হ্যাঁ, শান্তি নেই এটা কি? যেখানে শাসনত্রা আছে। বনশ্রী বাধা দিয়ে বলল, থামো না। আওয়াজ শুনলেই বুঝি সাধু সন্ত ভাবছেন। একদমই না। তবে এক ভদ্রলোকের অনেক জমি ছিল। সরকার যদি দখলে নেয়,